আচ্ছা, তো আজকে যেটা করব আমরা, ঠিক আছে, দ্যাট ইজ অ্যালজেব্রিক আইডেন্টিটিস। আচ্ছা, একটা কথা বলি, সেই কথাটা হলো যে আমরা কি কি চ্যাপ্টার করেছি, রাইট? আমি আমি সব মানে আমি গ্রুপটার অ্যাজ আ হোল বলছি, ঠিক আছে, আমি কাউকে ইন্ডিভিজুয়াল বলছি না। অ্যাজ আ ইন্ডিভিজুয়াল হয়তো অনেকের অনেক কিছু চ্যাপ্টার শেষ হয়েছে। তো যারা একদম প্রথম থেকে মানে গ্রুপের স্টার্ট থেকে যারা ক্লাস করছে, রাইট, গ্রুপের স্টার্ট থেকে যারা ক্লাস করে তাদের কী কী চ্যাপ্টার হয়েছে আমরা একটু আলোচনা করি। ওকে, স্কোয়ার রুট শেষ হয়েছে, কিউব রুট শেষ হয়েছে, আর কি শেষ হয়েছে, অ্যালজেব্রিক আইডেন্টিটিস শেষ হয়েছে, অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা শেষ হয়েছে, অবভিয়াসলি এটা আজকে শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর একটা চ্যাপ্টার মনে হয় আমাদের শেষ হয়েছে, ওয়ান মোর চ্যাপ্টার, আই কুডন্ট রিমেম্বার। একটা চ্যাপ্টার মনে হয় শেষ হয়েছে, অনলাইনে ক্লাস করলে, হ্যাঁ সেটস হয়েছে, ইয়েস সেটস হয়েছে, প্লে উইথ নাম্বারস হয়েছে, আমার মনে পড়ছে না প্লে উইথ নাম্বারস হয়েছে কিনা। যাই হোক, তো অ্যাজ আ গ্রুপ আমাদের এই চারটে চ্যাপ্টার মোটামুটি আজকে শেষ হবে। উই আর স্টিল বিহাইন্ড। ওকে, একটা কথা বলার দরকার ছিল আমার, যে উই আর স্টিল বিহাইন্ড, সেটা হয়তো তোমরা আমাদের অ্যাজ আ গ্রুপ ইউ আর স্টিল বিহাইন্ড, বাট ইন্ডিভিজুয়ালি আমার কিছু কিছু স্টুডেন্টস যারা আছে, যারা প্রথম থেকে ক্লাস করে, তারা কিন্তু অনেকটা এগিয়ে আছে, হোয়াট এভার, বাট অ্যাজ এ গ্রুপ ইউ আর স্টিল বিহাইন্ড। ওকে, তো আমাদের মতো আজকে শেষ হলো, তো চারটে চ্যাপ্টার শেষ হবে, বাট আমাদের আরও কিন্তু মানে কি বলে, আমাদের আরও কিন্তু তোমাদের এক্সারসাইজ শেষ করতে হবে, ঠিক আছে? সো দ্য থিং ইজ দ্যাট আমাদের আরও এক্সারসাইজ শেষ করতে হবে ম্যাথসের, অবভিয়াসলি, ঠিক আছে, কারণ আমি এই সময় মোটামুটি আর একটু বেশি, আরও অ্যাটলিস্ট আরেকটা চ্যাপ্টার হলে হয়তো ভালো লাগতো দেখতে, 5টা চ্যাপ্টার হলে হয়তো ব্যাপারটা ফেয়ার হতো, রাইট? অনলাইন লকডাউনের মধ্যে যাই হোক না কেন, জানি তোমরা একটু বেসিক্যালি তোমার গ্রুপ অ্যাজ আ গ্রুপটা আমাদের অনেকটা দেরি করে শুরু হয়েছে, ইন্ডিভিজুয়ালি অনেক আগে শুরু হয়েছে। ইন্ডিভিজুয়ালি করলে আমরা অনেক এগিয়ে, দেখো 7-8টা চ্যাপ্টার হয়ে যায়, এত কথা বলে টাইম নষ্ট করে লাভ নেই। যেটা কথায় আসি সেটা হচ্ছে আমরা অ্যালজেব্রিক আইডেন্টিটিস। তো অ্যালজেব্রিক আইডেন্টিটিস করতে গেলে, তো হোয়াট ইজ অ্যান আইডেন্টিটি? ঠিক আছে, আইডেন্টিটি মানে কিছু ফর্মুলা, ঠিক আছে, বা কিছু ইকুয়ালিটি যেটা হচ্ছে প্রত্যেকটা ভ্যারিয়েবল তোমার সেম থাকে। যেমন ধরো ধরো আমার আছে x+2 ইন্টু x+2, x+2 ইন্টু x+3, রাইট? এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে x² প্লাস 5x প্লাস 6 আসে আমার, খুব সিম্পল ব্যাপার। এবার ধরো আমার x ইকুয়ালস 1 নিচ্ছি, ধরো ফর ইনস্ট্যান্স x=1 নিচ্ছি আমি, তাহলে এখানে দেখো 1 এর বদলে x এর জায়গায় 1+2, আর এখানে 1+3 করলে আমার 3 ইন্টু 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 12। ওকে, আর এখানে 1 এর জায়গায় 1² প্লাস 5 ইন্টু 1 প্লাস 6, 1 নিয়েছি আমি, এক্সাম্পল 1 প্লাস 5 প্লাস 6, এটা করেও তোমার 12 আসছে, রাইট? সো আমরা এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমার এখানে 12 বেরিয়ে গেল, তাহলে আমি বলতে পারি ফর x=1 আমার LHS ইকুয়ালস টু RHS, রাইট? তাহলে এটাকে আমি যদি একটা আইডেন্টিটিসের মধ্যে ফেলি, ভালো করে দেখবে, একটা আইডেন্টিটি যদি ফেলি, বলতে পারি x+a ইন্টু x+b ইকুয়ালস টু আমি লিখতে পারি হচ্ছে আমার x² প্লাস a প্লাস b এক্স প্লাস তোমার আমি লিখতে পারি প্লাস এবি লিখতে পারি। তাহলে দেখো আইডেন্টিটি বেসিক্যালি কী আসছে, দেখো এই ব্যাপারটা আসছে কিনা, দেখো আমার x² ছিল, তাহলে এখানে x ছিল, তাহলে x², দেখো আমার এটা ইকুয়ালস এটা আসছে কিনা দেখো, তাহলে আমার এখানে a কি, a হচ্ছে আমার 2, তাহলে প্লাস 2, আমার b কত 3, তাহলে 2+3, এখানে x কত, x তো xই আছে, প্লাস এবি মানে কত 3 ইন্টু 2, a ইন্টু b মানে 6, তাহলে দেখো আমার এই ব্যাপারটাই আছে, 3+2 5x প্লাস 6, তাহলে আমার দেখো এই ব্যাপারটাই আবার আসছে কি আসছে না, আসছে। তাহলে এই জিনিসটাকে আমি লিখলাম, এটাকে আমি আইডেন্টিটি বলতে পারি। তো এরকম প্রত্যেকটা আইডেন্টিটির একটা ফর্মুলাস আছে, আমি জাস্ট ফর্মুলাগুলো একটু নোট ডাউন করে দিই, তোমাদের এত এই ফর্মুলাসগুলো নেই, বাট এই ফর্মুলাগুলো তোমাদের নোট ডাউন করছি বিকজ তোমাদের 9-এ আছে এই ফর্মুলাসগুলো, তোমরা নর্মালি এটা মাল্টিপ্লাই করলেই পেয়ে যাও বেসিক্যালি, সেই জন্য এই ফর্মুলাসগুলো খুব একটা ভ্যালু নেই,
ঠিক আছে? এই ফর্মুলা, এই যে আইডেন্টিটিভ যে ফর্মুলাসগুলো আমি লিখবো এখন, ঠিক আছে, সেই ফর্মুলাগুলো খুব একটা ভ্যালু নেই, বিকজ এইগুলোকে মাল্টিপ্লাই করলেই, যেমন আমি প্রথমে এক্স স্কোয়ার প্লাস এই যেটা করলাম আর কি, x+2 × x+3 যেটা করলাম, মাল্টিপ্লাই করে x2+5x+3 ওটা মাল্টিপ্লাই করে পেয়ে গেলাম। তার জন্য আমার কোনো আইডেন্টিটি দরকার লাগে না, আইডেন্টিটি থাকলে সহজ হয়ে তাড়াতাড়ি হয়ে যায় অঙ্কটা, বাট আমার লাগে নর্মাল মাল্টিপ্লাই করলে অঙ্কটা চলে আসে। তো এরকম কিছু আইডেন্টিটিস আমি লিখছি, তোমাদের বইতে আইডেন্টিটিস এত ডিটেলে নেই, ML আগরওয়ালে নেই, RS আগরওয়ালে আছে। কয়েকটা বেসিক আইডেন্টিটিস আমি লিখছি। ওকে, কয়েকটা বেসিক আইডেন্টিটিস আমি লিখছি। তো বেসিক আইডেন্টিটিসগুলো হচ্ছে তোমার, ভালো করে দেখবে। প্রথম আইডেন্টিটি হচ্ছে তোমার, এটা তো ফার্স্ট আইডেন্টিটি, ওয়াজ দ্য ফার্স্ট আইডেন্টিটি। সেকেন্ড আইডেন্টিটি ওয়াজ x+a ইন্টু x-b। এটা করে কত আছে, x² প্লাস প্লাস কত আসছে, প্লাস আমার আইডেন্টিটি হচ্ছে তোমার a-b x-ab, ঠিক আছে? x² প্লাস a-b x-ab। ডেরিভেশনসগুলো জানার দরকার নেই, বিকজ ডেরিভেশনসগুলো তোমাদের নেই, বেসিক্যালি ডেরিভেশন তোমাদের 9-এ আছে। ডেরিভেশনসগুলো তোমাকে পরে দেখিয়ে দেবো, এখন দেখানোর দরকার নেই, সামনাসামনি আসলে দেখাবো, টাইম নষ্ট করে লাভ নেই। এমনি তোমাদের এইটা পার্টটা সিলেবাসে নেই, তোমাদের সিলেবাসে এই পার্টস মাল্টিপ্লাই করেই বার করে নিয়েছে। আচ্ছা, তুমি যদি বার করতে চাও ডেরিভেশন, আমি জাস্ট মুখে একটু শর্টে বলে, জাস্ট এটার সাথে এটা মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে অ্যারেঞ্জ করে দেবে, কমন এক্স কমন নেবে, এক্স কমন নিয়ে অ্যারেঞ্জ করে দেবে, তোমার এই ব্যাপারটাই চলে আসবে। ওকে, আমার থার্ড যে ডেরিভেশন যেটা সেটা হচ্ছে তোমার x-a ইন্টু x+b, ঠিক আছে? এর ফর্মুলাটা x² প্লাস b-a x+ab। আমি ডেরিভেশনসগুলো মাইনাস ab, তো আমি ডেরিভেশনসগুলো আমি একটা কারণেই দেখাচ্ছি না, বিকজ তোমাদের এটা একটাও সিলেবাসে নেই, তোমাদের জাস্ট ডাইরেক্ট ফর্মুলা করে বার করতে হয়, ডাইরেক্ট ফর্মুলা মারতে হয়, ফর্মুলা করে বার করতে হয়। কিছু আছে ডেরিভেশনসগুলো জাস্ট এইগুলো ডেরিভেশন, কিন্তু আমি বলবো তোমাদের জাস্ট মাল্টিপ্লাই করে বার করবে, কিচ্ছু ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই এখানে। আচ্ছা, তো ফর্মুলা জেনে রাখো। আচ্ছা, তারপর দেখো তোমার আছে ফোর্থ যে ফর্মুলাটা, সেটা হচ্ছে x-a ইন্টু x-b, দ্যাট ইজ ইকুয়ালস টু আমার আসছে x² মাইনাস a+b x+ab। তাহলে এই চারটে বেসিক অ্যালজেব্রিক আইডেন্টিটিস যেটা আমাদের কাজে লাগে, অ্যালজেব্রিক এক্সপানশন, মানে পরে ক্লাস 9-এ আবার অ্যালজেব্রিক আইডেন্টিটিস এক্সপানশন ভাবে আছে, তখন আরও ফর্মুলাস ঢুকবে, আরও ফর্মুলাস আছে, কিন্তু আইডেন্টিটিসে এই ফর্মুলাসগুলো আবার ঢুকবে ওখানে, এমএল আগের বলে আবার ঢুকবে। কেন ঢোকানোর, এটা জাস্ট ফর্মুলাটা ইউজ করায়, জাস্ট মানে তোমার কী বলে, জাস্ট এটাকে তাড়াতাড়ি করার জন্য বেসিক্যালি, কারণ আমরা এমনি মাল্টিপ্লাই করেই বার করতে পারি, কিন্তু x-a ইন্টু x-b যদি মাল্টিপ্লাই যদি গ্রুপিং করি, তাহলে এই ব্যাপারটাই আসবে। তা আলাদা করে আমার কিছু করার দরকার লাগে না, মানে এই ফর্মুলা করে জাস্ট ফর্মুলাটা করি তাড়াতাড়ি করার জন্য। যেমন যদি একটা এক্সাম্পল যদি দেখতে চাও, এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ধরো আমার x-1 ইন্টু x-8 আছে, রাইট? সো আমাকে দেখতে হবে, তাহলে এমনি তো মাল্টিপ্লাই করলে বেরিয়ে চলে আসবে আনসারটা, কিন্তু আমাকে যদি করতে হয়, তাহলে আমি দেখবো যে এখানে কোন আইডেন্টিটিস আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো এখানে -1 আছে, -1 না -a, আর এখানে -8 আছে, -8 মানে -b, তাহলে আমি এই আইডেন্টিটিটা আবার ইউজ করবো। তাহলে আইডেন্টিটি কী আছে আমার, x², তাহলে আমার এখানে x কি, x তো xই আছে, তাহলে x² মাইনাস তোমার a+b মানে হচ্ছে তোমার এখানে a কত, তোমার এখানে a হচ্ছে তোমার -1, তাহলে a হচ্ছে তোমার 1, আর b হচ্ছে তোমার কত, হচ্ছে তোমার কত 8, তাহলে 1 + 8, রাইট? তাহলে a+b আমার হচ্ছে a+b করে 1 + 8 হচ্ছে আমার এখানে, আর এখানে তোমার প্লাস, আচ্ছা x এর জায়গায় x বসে গেল, প্লাস ab, তাহলে ab কত, a হচ্ছে তোমার এখানে কত, a হচ্ছে তোমার এখানে কত 8, মানে এর ভ্যালু কত অ্যাকচুয়ালি আমার 8, আর মানে b এর ভ্যালু কত 1, তাহলে x² প্লাস -9x প্লাস 8, ঠিক আছে? তো এটা করে আইডেন্টি জাস্ট ফেললাম, আর চলে যাবে। এটা তোমাদের নেই বেসিক্যালি, RS আগরওয়ালে আছে, এমএল আগরওয়ালে তোমাদের এই পার্টটা নেই, তো আমি ডাইরেক্ট আইডেন্টিতে ফেললাম, আমার চলে যাবে। ঠিক আছে, যা আমার আইডেন্টি আছে সেটাতে আমার ফেললাম, আমি চলে গেলো ডাইরেক্ট আমার ফর্মুলা। তো এইরকম কিছু আইডেন্টিটিস দিয়ে ফেলতে পারে, কিন্তু আমরা বেসিক যে আইডেন্টিটি যেটা আমাদের করতে লাগে, সেই আইডেন্টিটিগুলোর ওপরে একটু আলোচনা করি আমরা, ঠিক আছে? সো আমাদের স্ট্যান্ডার্ড ফার্স্ট হচ্ছে আইডেন্টিটি, যেটা আমাদের কাজে লাগে, ভেরি ইম্পর্টেন্ট, অঙ্ক করতে কাজে লাগে।
স্ট্যান্ডার্ড আইডেন্টি ফার্স্ট হচ্ছে তোমার a প্লাস বি হোল স্কোয়ার। খুব অনেকে হয়তো এই আইডেন্টিটির সাথে হয়তো পরিচিত, তাই তো। a প্লাস বি হোল স্কোয়ার করলে আমার যে আইডেন্টিটি আছে, মানে আমি এটা ডেরিভেশন করে দেখাচ্ছি, ঠিক আছে। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, আমি এটাকে দুবার লিখতে পারি, মানে a প্লাস বি ইন্টু a প্লাস বি, এরকম লিখতে পারি আমি ভাই। এবার যদি মাল্টিপ্লাই করি এটা ইন্টু এটা যদি করি, তাহলে কত হয়ে যাবে আমার a স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা এ ইন্টু এ স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এ ইন্টু বি প্লাস এ বি হয়ে গেল, এ ইন্টু বি এ বি হয়ে গেল, আর বি ইন্টু বি বি স্কোয়ার হয়ে গেল। তাহলে কি আসে দেখো, এ স্কোয়ার এ বি প্লাস এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার করলাম আমি, আমার একটা ফর্মুলা চলে এলো। সে ফর্মুলাটা কি, সে ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমার ফার্স্ট আইডেন্টিটি আমার চলে এলো। আচ্ছা, সেকেন্ড আমার যে আইডেন্টিটি যেটা আছে সেটা হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার না লিখবো না, এটা মানে বেসিক্যালি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এবার মাল্টিপ্লাই করো, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ ইন্টু মাইনাস বি করলে কত হয়, মাইনাস এ বি, বি ইন্টু বি বি স্কোয়ার হলো। তাহলে তোমার ফর্মুলা কী হলো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো ফর্মুলা আমার চলে এলো ভাই, এই দুটো ফর্মুলা আমার চলে এলো, ঠিক আছে। তাহলে এই দুটো ফর্মুলা ইউজ করে আমরা আরেকটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা দেখিয়ে দিই। দিস অ্যানাদার ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে আমার আরেকটা ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে আমরা ঠিক উল্টো দিক থেকে বার করতে হয়, ঠিক পেছন দিক দিয়ে বার করতে হয়। সেই ফর্মুলাটা হচ্ছে, কোথায় লিখি, ফর্মুলাটা হচ্ছে তোমার এখানে লেখা যাবে হোপফুলি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখান দিয়ে শুরু হচ্ছে ফর্মুলাটা। এর আইডেন্টিটিস আমি বার করি, সেটা হচ্ছে দেখো, এটাকে মাল্টিপ্লাই করে কত হবে, এ ইন্টু এ করলে কত হবে, এ স্কোয়ার। আচ্ছা, বি ইন্টু এ বি করলে মাইনাস এ বি। আচ্ছা, বি ইন্টু প্লাস এ করলে কত হবে, প্লাস এ বি। আর বি ইন্টু বি যদি করি তাহলে মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এ বি কেটে গেল, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, সো দিস ইজ মাই থার্ড আইডেন্টিটি। তাহলে এটা আমার ফার্স্ট আইডেন্টিটি হলো, দিস ইজ মাই সেকেন্ড আইডেন্টিটি হলো, অ্যান্ড দিস ইজ মাই থার্ড আইডেন্টিটি হলো, রাইট। তাহলে তিনটে আইডেন্টিটি, এই তিনটে আইডেন্টিটি কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও, কারণ আমরা এখান থেকে সামস করবো। ওকে, এবার আমি সাম করি। সো আমরা ফার্স্ট যে সামটা করবো, দেখো ফার্স্ট যে সামটা করবো দ্যাট ইজ ভাই, আমার অঙ্ক হচ্ছে তোমার 3x প্লাস 5y তার হোল স্কোয়ার বার করতে বলেছে। ভালো করে দেখো এখানে তাহলে কোন আইডেন্টি আমি ইউজ করতে পারবো। আমরা তিনটে আইডেন্টি শিখেছি। ফার্স্ট আইডেন্টি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, রাইট। আরেকটা হচ্ছে তোমার এ মাইনাস বি হোল স্কোয়ার, আরেকটা হচ্ছে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তিনটে আইডেন্টি আমরা শিখেছি। তাহলে এখানে আমি কোন আইডেন্টি অ্যাপ্লাই করবো, অবভিয়াসলি ফার্স্ট আইডেন্টিটা, মানে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আমি অ্যাপ্লাই করতে পারবো, তো অ্যাপ্লাই করতে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এই ফর্মুলাটা কী ছিল, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার কত আসছে, 3x তার হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, সো এ প্লাস বি হোল স্কোয়ারটা তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে আমি এখানে এ স্কোয়ার কত, আমার এখানে অবভিয়াসলি এটা এ, এটা বি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, হোয়াট ইজ মাই ফর্মুলা, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 3x স্কোয়ার করলে কত হলো, 9x স্কোয়ার হচ্ছে। আচ্ছা, 2 ইন্টু 3 6, 6 3 জার 2 3 জার 6, 6 5 জার 30xy। ওকে, আর 5y স্কোয়ার হলো 25y স্কোয়ার। y স্কোয়ার করলে y স্কোয়ার, x স্কোয়ার করলে x স্কোয়ার, রাইট। তো ফার্স্ট অঙ্কটা আমার হয়ে গেল ভাই। তারপরের অঙ্কটা বলেছে, সেকেন্ড সাম বলেছে আমার 2p মাইনাস 3q তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে এটা এ, এটা যদি বি নিই
তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা নেব আমি। হোয়াট ইজ মাই a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সো আই উইল টেক দিস ফর্মুলা। তাহলে আমার a স্কোয়ার কত? 2p তার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার কত? 2p স্কোয়ার মানে কত? 4p স্কোয়ার, রাইট? ফর্মুলা কিন্তু তাই বুঝি, a স্কোয়ার মাইনাস 2ab, আমার a হচ্ছে এটা, b হচ্ছে এটা, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো তো বাচ্চারা? সো মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 2 4 4 3 12, 12pq প্লাস 9q স্কোয়ার। তাহলে 4p স্কোয়ার মাইনাস 12pq প্লাস 9 তোমার q স্কোয়ার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এবার আমি নেক্সট সাম করব। ওকে, ওকে তো নেক্সট সাম ইজ, অঙ্কটা দেখো, অঙ্কটা আমার আছে হচ্ছে তোমার 5x প্লাস 6y ইন্টু 5x মাইনাস 6y। ওকে, আর দুটোই প্লাস আছে, বাহ, দুটোই প্লাস আছে, বোথ আর প্লাস। 5x প্লাস 6y ইন্টু 5x প্লাস 6, দুটোই প্লাস। তাহলে এই দুটোকে একসাথে আমি কী লিখতে পারি? এই দুটোকে একসাথে আমি লিখতে পারি 5x প্লাস 6y তার হোল স্কোয়ার লিখতে পারি বাচ্চারা। সো আমি এটাকে এবার কি লিখতে পারি? এ স্কোয়ার প্লাস এ প্লাস, মানে এটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দেবো। সেই ফর্মুলাটা কি আমার? এ স্কোয়ার 5x তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার কত? 5x স্কোয়ার করলে কত? 25x স্কোয়ার প্লাস 2 5 10, 10 6 তোমার আসছে তোমার 60, তাহলে 60xy, x ইন্টু y করলে 60xy, আর 6y স্কোয়ার করলে আমার 36y স্কোয়ার হয়ে গেল। ওকে, তাহলে এই পার্টটা তো হয়ে গেল আমার ভাই। এবার যেটা সেটা হলো যে 4 এর সাম 3/2a minus 2/3b, 3/2a minus 2/3b। ঠিক আছে, তাহলে এটাকে কী লিখতে পারি? এটাকে লিখতে পারি আমি 3/2a minus 2/3b তার হোল স্কোয়ার। ঠিক আছে, সো আমি এটা 3/2a minus 2/3b তার হোল স্কোয়ার আমি করলাম আমি। আচ্ছা, তাহলে এটাকে আমি একসাথে লিখতে পারি। তারপরে আমি তাহলে কী লিখতে পারি? আমি এটাকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে, তাহলে এটা 3/2a minus 2/3b হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা কী হলো? a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা আমি এখানে করছি, দেখো, তাহলে আমার কি আসে? 3/2a minus 2/3 তার বি হোল স্কোয়ার। তাহলে আমি এখানে 3/2 এর হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে কি 2a ইন্টু বি প্লাস কি প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার 2/3 বি তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে আমার এখানে দেখো, এটা মাল্টিপ্লাই করে আমার আসছে 3a স্কোয়ার করলে কত হয়? 9, 2a স্কোয়ার করলে 4, a স্কোয়ার করলে কত? 8 স্কোয়ার করলে কত? a স্কোয়ার, রাইট? আচ্ছা, এবার দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, এখানে দেখো 3 3 কেটে গেল। কি হলো? কালি ভরা হয় না? তাহলে দেখো 3 আর 3 কেটে গেল, 2 আর 2 কেটে গেল। ওকে, তাহলে কত আসছে দেখো, তোমার এখানে তোমার আসছে তোমার এখানে
মাইনাস টু, এ আছে আর বি আছে, এ ইন্টু বি এ বি হয়ে গেল। আর এখানে তোমার 2 এর স্কোয়ার করলে কত, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, বি স্কোয়ার হয়ে গেল। দিস ইজ মাই আনসার। ঠিক আছে, এবার আমি কিছু ডিফারেন্ট টাইপের সামস করবো, ওগুলো বুঝতে হবে। ঠিক আছে, কপি করে নাও। দেখো এবার যেটা দেখো, আমরা আইডেন্টিটি ইউজ করে, ইউজিং আইডেন্টিটি, ভালো করে শুনবে, ইউজিং আইডেন্টিটিস, ইউজিং অ্যালজেব্রিক আইডেন্টিটিস আমাদের এভ্যালুয়েট করতে বলেছে। কি এভ্যালুয়েট করতে বলেছে? আমাদের এভ্যালুয়েট করতে বলেছে, প্রথমে বলেছে 104 তার হোল স্কোয়ার, আমাকে এটা বার করতে বলেছে। আমি কিন্তু মাল্টিপ্লাই করতে পারবো না, মানে 104 ইন্টু 104 করতে পারবো, আমাকে অ্যালজেব্রিক আইডেন্টিটি ইউজ করে আমাকে করতে হবে। ওকে, তাহলে 104 হোল স্কোয়ার করলে কত হবে? 104 এরকম লিখলে হবে। তাহলে কি লিখতে পারি? তাহলে আমাকে অ্যালজেব্রিক আইডেন্টিটিসও লিখতে হবে। তাহলে আমি এটাকে 104 কী করবো ভালো করে দেখবে, 104কে লিখতে পারি 10 প্লাস 4 তার হোল স্কোয়ার লিখতে পারি, এইভাবে। এবার যদি ধরো আমি যদি এইভাবে লিখি, ধরো ওকে, আমি ধরো এইভাবে যদি লিখি, তাহলে আমার কী হবে ব্যাপারটা? যদি আমি লিখি ব্যাপারটা, তাহলে কত হলো? এ প্লাস বি তার হোল স্কোয়ার, রাইট? তাহলে ব্যাপারটা কি আসছে দেখো, তাহলে ব্যাপারটা আসছে আমার এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা চলে এলো আমার অটোমেটিকলি। তাহলে এবারটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে হবে। তাহলে 100 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, রাইট? প্লাস বি স্কোয়ার। তাহলে 100 স্কোয়ার করলে কত হলো? 1 2 3 4, এটা মাল্টিপ্লাই করলে 800 হলো, 2 ইন্টু 4 8, 8 ইন্টু 100 800, আর 4 স্কোয়ার করলে আমার চলে এলো 16। এবার প্লাস করে দাও, পুরোটা প্লাস করলে তোমার আসবে 10816। তাহলে এরকমভাবে আমার একটা অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, এবার আরেকটা অঙ্ক করছি, দেখো সেকেন্ড একটা অঙ্ক বলেছে 98 হোল স্কোয়ার। এটাকেও আমাকে অ্যালজেব্রিক আইডেন্টিটি ইউজ করে করতে হবে। তো 98 হোল স্কোয়ারকে কী লিখতে পারি? এটা লিখতে পারি 100 মাইনাস 2 হোল স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এবার আমি দেখো প্রত্যেক দুটো জায়গাতে দেখো, একটাতে 100 লিখেছি, একটাতে 100 লিখেছি। কেন 100 লিখেছি? অন্য কিছু লেখা যায়, 98কে আরোভাবে আনা যায়। 98কে আমাকে 94 প্লাস 4 করে তার হোল স্কোয়ার করে বার করা যায়। ঠিক আছে, 102 মাইনাস 4 হোল স্কোয়ার করে বার করা যায়। বাট আমি এখানে 100 লিখছি বিকজ 100-এর স্কোয়ার করা বেশি ইজি, 100-এর স্কোয়ার করা বেশি ইজি, সেই জন্য আমি এখানে 100 লিখছি। আমি অন্য নাম্বার লিখতে পারতাম, 98কে অনেকভাবে আনা যায়। 90+8 করে তোমার 98 আনা যায়, 92+6 করেও আনা যায় 98। বাট এখানে আমি 100 মাইনাস 2 লিখলাম বিকজ 100-এ যখন স্কোয়ার করবো না, এটা বেসিক্যালি কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তো এটা আমি বেসিক্যালি এ মাইনাস বি হোল স্কোয়ার এনে ফেলবো। সেটা আমার কী হয়ে যাবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাবে অবভিয়াসলি। ঠিক আছে, সো আমার এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল, খুব ভালো কথা। এবার আমার এখানে তাহলে আমি যখন এ স্কোয়ার করবো, মানে 100-এ স্কোয়ার করবো, 100-এ স্কোয়ার করা অনেক ইজি। আমি 92+6 লিখতাম। আমি যদি বাচ্চারা ভালো করে দেখবে, 92+6 করলে তো 98 হয়, তো এটা যদি হোল স্কোয়ার, 92 হোল স্কোয়ার করা অনেক বেশি ডিফিকাল্ট, তার থেকে 100-এ স্কোয়ার করা অনেক বেশি ইজি, রাইট? সেই জন্য আমি সব জায়গায় ইন দ্য টার্মস 100 1000 তো লেখার দরকার নেই, 100-ই হয়ে যাচ্ছে। মানে 100-এর টার্মসে আমি সেটাকে ভাঙছি আর কথাটা বলতে পারলাম। কেন 100 নিচ্ছি? কোশ্চেন আসতেই পারে, তুমি কোশ্চেন করতেই পারো। সো আমি এখানে কী হচ্ছে দেখো, তাহলে 100-এর স্কোয়ার হয়ে গেল মাইনাস 2ab, মানে 2 ইন্টু 100 প্লাস, সরি প্লাস কেন বসলো, ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলেছি। এবার এখানে করছি দেখো, তাহলে 100 স্কোয়ার করলে কত? 100 স্কোয়ার করলে আমার 10,000 হলো। 2 ইন্টু 2 4, 4 ইন্টু 10 তোমার করলে হচ্ছে তোমার 400। আর এখানে 2a স্কোয়ার ছিল, 2a স্কোয়ার করলে 2a স্কোয়ার ছিল, 2a স্কোয়ারটা তোমার 4 হয়ে গেল। তাহলে ক্যালকুলেট করি, আমার ক্যালকুলেট করে আমার আসছে ভাই 9604। জাস্ট ক্যালকুলেশন করলাম, এখানে 10,000 মাইনাস 400 9600 হয়, প্লাস 4 করে 9604 হয়ে গেল অবভিয়াসলি। এবার দেখো, এবার যে টাইপের অঙ্কটা দেখাবো, মোটামুটি একই রকম জিনিস, রুলটা মোটামুটি অনেকটা সেম, কিন্তু আমরা ডিফারেন্ট আইডেন্টিটি ইউজ করবো, ভালো করে দেখবে।
তো ভালো করে দেখবে। তো আমার ধরো কি আছে, ধরো আমার আছে 10 স্কোয়ার, না 10 স্কোয়ার তো নেই, 195 আছে, 195 ইন্টু 205 আছে। ওকে, 195 ইন্টু 205 আছে, ভালো কথা। এবার দেখো 195কে আমি এটাকে একটা আইডেন্টিতে ফেলবো। ওকে, তো এরকম তো কোনো আইডেন্টি নেই, মানে 195 ইন্টু 205। কিন্তু আমি যদি এই জিনিসটাকে যদি ভালো করে দেখে, ভালো করে এই জায়গাটা দেখবে, আমি 195কে আমি লিখতে পারি কি 205 মাইনাস 5 লিখতে পারি, রাইট? আর 205কে আমি লিখতে পারি ইন্টু আছে, মাঝে ইন্টু বসে না, 205কে বসাতে পারি 20 প্লাস 5। যদি ভালো করে যদি দেখো আমি যেটা লিখেছি সেটা যদি আমি যদি এটাকে এ ধরি, 200 যদি এ ধরি আর বিকে যদি তোমার 5কে যদি বি ধরি, তাহলে কী আসছে, এটা এ মাইনাস বি আর এটা তোমার এ প্লাস বি আসছে। মাঝখানে একটা প্রোডাক্ট সাইন, মাঝখানে দেয়ার ইজ আ প্রোডাক্ট সাইন ইন বিটুইন। আমাকে এটা মাল্টিপ্লাই করতে বলেছে, আমি কি করলাম 195কে ভাঙলাম, 190কে লিখে 200 মাইনাস 5 আর 205কে লিখলাম আমি 20 প্লাস 5। লিখতেই পারি আমি ভাই, কোনো অসুবিধা নেই, রাইট? তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মে আমি এখানে ভাঙলাম এখানে ব্যাপারটাকে। সো আমার দেখো ভালো করে যে ব্যাপারটা আমার আসছে, সো আমার তাহলে এখানে কোন ফর্মুলা এলো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আর ফর্মুলাটা কি, হোয়াট ইজ মাই আইডেন্টিটি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমার আইডেন্টিটি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হয়ে গেল, এটা তোমার হয়ে গেল এ স্কোয়ার, তাহলে আমার ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তোমার এখানে এ কি, হোয়াট ওয়াজ ইউর এ, 200 ওয়াজ ইউর এ, তাহলে 200 স্কোয়ার মাইনাস বি কত 5, তাহলে 5 স্কোয়ার, তাহলে 200 স্কোয়ার করলে কত হলো, 200 স্কোয়ার করলে আমার আসছে তোমার 2 2 4 0 0, দুটো জিরো অ্যাড হয়ে গেল 40,000 আর এটা 25 হয়ে গেলো মাইনাস 25। সাবস্ট্রাক্ট করলে আমার আসে 39975। দিস উইল বি ইউর আনসার। ঠিক আছে, আরেকটা অঙ্ক ধরো আমাকে বলেছে, আমি এখানে করছি ছোটো ছোটো করে করতে হবে, যাই হোক অঙ্কটা আমাকে বলেছে 986 হোল স্কোয়ার মাইনাস 14 হোল স্কোয়ার। এটা তো আমাকে অ্যালজেব্রিক আইডেন্টিটিস ইউজ করে আমাকে করতে বলেছে। তো দেখো বেসিক্যালি এটাকে যদি এ স্কোয়ার ধরি, এটাকে যদি বি স্কোয়ার ধরি, কিন্তু তার উপরে স্কোয়ার আছে, এটা কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে। সেটা তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে যাবে। আমি কিন্তু ডাইরেক্ট মাল্টিপ্লাই করতে পারবো না, নর্মাল আমি এটাকে স্কোয়ার করলাম দিয়ে মাইনাস করলাম না, আমাকে আইডেন্টিটি ইউজ করেই করতে হবে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে তোমার, এটা হয়ে যাচ্ছে 986 প্লাস 14 ইন্টু 986 মাইনাস 14 করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে তোমার কত আসছে। এবার এটা প্লাস করে তোমার আসছে 1000, আর এটা তোমার করে মাইনাস করে 972। এবার এটা মাল্টিপ্লাই করলাম 972000। ওকে, ওটা বলতে পারছি আমি। ওকে, এবার দেখো আমি আবার আইডেন্টিটি ইউজ করে কি বার করব, আমি 10.2 এর হোল স্কোয়ার বার করব। আমি আবার আইডেন্টিটি ইউজ করে আমি 10.2 এর হোল স্কোয়ার আমি বার করব। সো আমার যেটা ব্যাপার যে আমি 10.2 এর হোল স্কোয়ার আমি বার করবো, তো 10.2 এর হোল স্কোয়ার আমি আইডেন্টিটি ইউজ করে বার করতে, কিন্তু 10.2 ইন্টু 10.2 করতে পারবো না। তাহলে বেসিক্যালি আমি 10.2কে কী লিখতে পারি, ভালো করে দেখবে, আমি 10.2কে 10 প্লাস 0.2 করতে পারি। এবার তুমি আবার জিজ্ঞেস করতে পারো স্যার 10 কেন আমি বসালাম, অন্য কিছু তো বসাতে পারতাম, আমি তো 9 প্লাস 1.2ও বসাতে পারতাম। হ্যাঁ বসাতে পারতাম, কেন বসাতে পারতাম না, 10.2 অনেকভাবে আনা যায়, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমার এখানে আমি জানি যে 10 স্কোয়ার করা বেশি ইজি 9 স্কোয়ার করার থেকে, রাইট? বা যেটা যে কোনো ক্ষেত্রে মানে যার বেশি জিরো আছে, মানে পার্টিকুলার যার যত বেশি জিরো আছে সেই নাম্বারে স্কোয়ার করা বেশি ইজি। এখানে আমি 10 নিলাম, হবে সেটা 9 নিই আমি, এখানে 9-এ জিরো নেই, 10-এ একটা জিরো আছে। যত বেশি জিরো থাকবে সে জিরো স্কোয়ার করলে মানে 10 স্কোয়ার করলে 100 হয়, মানে একটা জিরো তোমার বেশি বসে যায় অবভিয়াসলি। একটা জিরো থাকলে দুটো জিরো হয়ে যায়, দুটো জিরো থাকলে চারটে জিরো হয়ে যায়, ডাবল হয়ে যায়। তো সেটা সেই নাম্বারে স্কোয়ার করা, যে নাম্বারে তো জিরো থাকবে সেই নাম্বারে স্কোয়ার করা খুব ইজি, তাই না? সো তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার চলে এলো। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার যদি হয় তাহলে 10 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 10 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 10 স্কোয়ার মানে কত 100, 2ab মানে কত 2 ইন্টু 10 20, 20 ইন্টু 0.2, 2 ইন্টু 20, 20 ইন্টু 0.2, 20 ইন্টু 0.2 করলে কত হয় 4 হয় অ্যাকচুয়ালি, 2 টু 4, দুটো প্লেস সামনে চলে এলো 4 চলে এলো অবভিয়াসলি। আর এটা তোমার 0.2 হোল স্কোয়ার করলে কত হয়, 2 স্কোয়ার করলে 4 আর দুটো জিরো থাকবে, তাহলে 0.04 হয়ে গেল, ডেসিমেলের জিনিস হয়ে গেল। আচ্ছা এবার প্লাস করে দাও, যদি প্লাস করি
আমার হবে তোমার ক্যালকুলেশন 104 প্লাস 0.404 দ্যাট ইজ ইকুয়ালস টু 104.04। দিস ইজ ইউর আনসার। তো ঠিক সেরকমই যদি আমাকে বললো ধরো আমাকে বললো 2-এর অঙ্ক বলে 6.9 হোল স্কোয়ার করতে বললো, 6.9 হোল স্কোয়ার করতে বললো। 6.9 হোল স্কোয়ার করি যদি আমি, তো 6.9 কী লিখতে পারি? 6.9 আমি অনেকভাবে লিখতে পারি, তাই না? 10 মাইনাস লিখতে পারি, 10 মাইনাস কী লিখতে হবে? 10 মাইনাস অনেক কমপ্লিকেটেড। 10 মাইনাস যত করবো, 10 মাইনাস তোমার 3.1, 10 মাইনাস 3.1 করতে পারি। এবার 3.1 স্কোয়ার করা অনেক ঝামেলা, 3.1 স্কোয়ার করা ঝামেলা, তাই না? 3.1 অনেক ঝামেলা, মানে আমার ক্যালকুলেশনটাকে সহজ করার জন্য বেসিক্যালি করি, তাই না? এখানে এটা কী করি তাহলে? এখানে যেটা করি সেটা হচ্ছে আমি লিখতে পারি 6.9কে লিখতে পারি 7 মাইনাস 0.1 হোল স্কোয়ার লিখতে পারি, আমি লিখতেই পারি আমি, রাইট? তাহলে এটাকে 7 মাইনাস 0.1 হোল স্কোয়ার লিখতেই পারি। তাহলে 7 স্কোয়ার করলে কত হলো? তাহলে কত হলো? 7 স্কোয়ার মাইনাস 2ab। তাহলে কেন 0.1 স্কোয়ার করা বেশি ইজি 3.1 স্কোয়ার করার থেকে। তো আমাকে সব জিনিসই দেখতে হবে। এখানে 0.1 নিলাম বিকজ আমার 3.1 স্কোয়ার করার থেকে 0.1 স্কোয়ার করা অনেক ইজি, 0.1 স্কোয়ার করা অনেক ইজি 3.1 থেকে। 0.1 স্কোয়ার করা অনেক বেশি ইজি আমার 3.1 থেকে, সেখানে 0.5 নিলাম। তো আমাকে দেখতে হবে সব কিছু, কখন কোনটা নিচ্ছি কখন কোনটা নেবো না, সেই জিনিসটা আমাকে দেখতে হবে। সো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? 7 স্কোয়ার করলে কত? 49, 2 7 14, 14 ইন্টু 0.1, 14 ইন্টু 0.1 করলে তোমার কত আসবে? 1.4 আসবে। আর প্লাস 0.01 হোল স্কোয়ার যদি করি তাহলে ওটা 0.01 চলে এলো, ঠিক আছে? এবার যদি প্লাস করি, এটা প্লাস করলে আমার চলে আসবে তোমার ক্যালকুলেশন করলে তোমার আসবে 47.61, ঠিক আছে? এই হলো ব্যাপার, ঠিক আছে? তো আমি আরেকটা অঙ্ক, আরও কয়েকটা অঙ্ক, আরও অনেক কটাই অঙ্ক দেখাতে হবে, ঠিক আছে? নেক্সট সামে যাচ্ছি আমি। সো দেখো আমি থার্ড সাম দেখাচ্ছি। আমি একটা জায়গায় অনেক বেশি পরে সামটা এমনি অ্যাকচুয়ালি ঢুকবে না। সো নেক্সট সাম দেখাচ্ছি, দেখো আমাকে বলে 10.3 মাল্টিপ্লাইড বাই 9.7, যেটা একটু এদিকে করি আরেকটা সাম ঢুকে যাবে। 3 এর সাম করে 10.3 ইন্টু 9.7, তাহলে এটা আমাকে আইডেন্টি ইউজ করে করতে হবে অবভিয়াসলি। ওকে, সো 10.3 ইন্টু 9.7 যদি থাকে তাহলে 10.3, তাহলে 10.3 কী লিখতে পারি? ওই 10.3কে আমি লিখতে পারি, ভালো করে দেখো এটাকে আমি ভাঙবো। আমি একটা লাস্ট সাম করেছিলাম আগে, 3 নম্বর একটা সাম করেছিলাম, ঠিক ওর মতন আমি আইডেন্টিটি ভাববো। 10.3কে কী লিখতে পারি? 10.3কে 10 প্লাস 0.3 লিখতে পারি। আর 9.7কে আমাকে এমন করে লিখতে হবে যাতে আমার 10 আর 0.3 আসবে, তাহলে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আনতে পারবো। কারণ আমার যে এ আর বি যদি সেম না হয় তাহলে কী করে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আমি আনবো? তাহলে আমাকে এ আর বি সেম হতে হবে। তাহলে এখানে এ হচ্ছে তোমার 10, বি হচ্ছে 0.3, তাহলে এখানে আমার এ আর বি সেম রেখে আমাকে 9.7 আনতে হবে। তাহলে আমি কী লিখতে পারি? 9.7কে 10 মাইনাস 0.3, দেখো 9.7 নিয়ে চলে। দেখো এখানেও তোমার এ মাইনাস বি হচ্ছে, দেখো এ প্লাস বি হচ্ছে। দেখো আমাদের আইডেন্টি কি? হোয়াট ওয়াজ মাই আইডেন্টি? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমার আইডেন্টি কী ছিল ভাই? আইডেন্টি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আইডেন্টি কী হলো? এ স্কোয়ার মানে 10 স্কোয়ার মাইনাস 0.3 হোল স্কোয়ার। 10 স্কোয়ার করলে 100 হলো, আর এটা মাল্টিপ্লাই করলে 0.09 হলো। আমি মাইনাস করি, আমার আসে 99.91। ওকে, আচ্ছা এবার দেখো যে ব্যাপারটা, আরেকটা অঙ্ক করছি, দেখো একটা ফ্র্যাকশনের অঙ্ক করি, ডেসিমেল অঙ্ক করে একটা ফ্র্যাকশনের অঙ্ক করি। এবার একটা আমার আছে ধরো 6/4/5, ভালো করে দেখবে অঙ্কটা, এমএল আমরা নিই অঙ্কটা। 6/4/5 মাল্টিপ্লাইড বাই 9 হোল 1/5। তো আমার এইটা আছে আমার অঙ্কটার মধ্যে। তাহলে আমি আগে যেটা করবো সেটা হচ্ছে আমি আগে ইমপ্রপার ফ্র্যাকশন নিয়ে আসি। ইমপ্রপার ফ্র্যাকশনে আনি যদি 34/5, এটা আরএসআর হলে আছে, ভালো করে দেখো সবাই প্লিজ। 34/5 ইন্টু 46/5 আমার হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট সাম, দুটো যে কোনো স্কুলেই আসতে পারে, ঠিক আছে? এবার দেখো আমার এখানে কী হচ্ছে, ভালো করে দেখবে। আমার 5 ইন্টু 5 যদি করি তাহলে কত হবে? 1/25 হয়ে গেল। এই 25টা 5 ইন্টু 5 25টাকে আমি কী লিখতে পারি? এভাবে লিখতে পারি 1/25 লিখতে পারি। 1/25 ইন্টু 34 ইন্টু 46 আমি লিখতে পারি।
তাহলে এবার মানে 5 × 5 25 হয়ে গেল, আলাদা করে লিখলাম। এবার দেখো এই ব্যাপারটা কি হচ্ছে, এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে। তাহলে আমার 34কে কি লিখতে পারি, 34কে আমি কি লিখতে পারি ভাই, 34কে লিখতে পারি হচ্ছে তোমার ঠিক এইভাবে আনতে হবে, এই ব্যাপারগুলোতে আনতে হবে। তাহলে আমার a প্লাস বি সেম আনতে হবে। যখনই তোমার এরকম থাকবে তখনই তোমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি মনে রাখবে। যখন তোমার এরকম যদি কোনো ফর্মে থাকে, যদি তোমার এইভাবে কোনো ফর্মে থাকে, তাহলে মাথায় রাখবে সবসময় তুমি সেখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে তোমার লিখতে হবে। 34কে আমি কী লিখতে পারি, 34কে লিখতে পারি 40 - 6, আর 46কে আমাকে এমনভাবে লিখতে হবে যাতে আমার এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ মাইনাস বি যদি এটা হয়, তাহলে আমাকে 40কে আমার 40 মানে 46এ আমি এ হবে আমার 40 আর বি হবে আমার 6, সেই ফর্মে আমাকে লিখতে হবে। তাহলে সেই ফর্মে যদি লিখতে চাই তাহলে কী লিখতে পারি, আমি 40 + 6 লিখতে পারি। তাহলে আমার এ আর বিটা সেম থাকবে, আমার এ আর বিটাকে সেম রাখতে হবে। মাঝখানে তোমার প্লাস সাইন দেখো মাইনাস থাকুক, আমার এ আর বিটাকে দুটো ফর্মে সেম রাখ, তাহলেই দেখো আমার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আমার চলে এলো। তাহলে 1/25 ইন্টু এটা করে আমার কত আছে 40² - 6² a² - b²। তাহলে এটা ক্যালকুলেশন করে কত আসে 1/25 ইন্টু 40² করলে কত হয়, 40² করলে তোমার হয় হচ্ছে তোমার 1600 ব্র্যাকেট রাখো মাইনাস 6² করে 36। তাহলে 1/25 দেখা যাচ্ছে তো, 1/25 ইন্টু 1600 - 36 করলে কত হয় 1564। এবার এটাকে আর কাটাকুটি যাবে না, এটাকে মিক্স ফ্র্যাকশনে নিয়ে আসো, ইমপ্রপার ফ্র্যাকশনে আছে, যেটা মিক্স ফ্র্যাকশন, এটা অবভিয়াসলি ইমপ্রপার ফ্র্যাকশনে আছে, এটাকে মিক্স ফ্র্যাকশনে আনো। মিক্স ফ্র্যাকশনে আনলে তোমার আসে 62 হোল 14/25। দেখা যাচ্ছে না, এবার দেখো 16 হোল 14/25, ঠিক আছে, দেখা যাচ্ছে। এবার ভিডিওটা পজ করে কপি করে নাও, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তো 62 হোল 14/25, ঠিক আছে। এবার দেখো আমি যে অঙ্কটা করবো সেটা হচ্ছে একটু নতুন, একটু অন্য রকমের টাইপের অঙ্কগুলো করবো, তো ভালো করে দেখবে। কোন অঙ্ক আছে হচ্ছে তোমার f x plus 1/x equals to 4 evaluate আমাকে বলছে evaluate, আমাকে প্রথমে বার করতে বলেছে যে x² + 1/x², এটা আমাকে বার করতে বলেছে। ভালো করে আমাকে এটা বলেছে, দিয়ে দিয়েছে আমাকে এর ভ্যালু প্রথমে বার করতে বলেছে। ওকে, সো এটা প্রথমে বার করতে বলেছে, আর তারপর বলেছে আমার x⁴ প্লাস 1/x⁴ এর ভ্যালু বার করতে। ভালো করে বুঝো, প্রথমে এটা বলে দিয়েছে, আমাকে বলেছে এই দুটো ভ্যালু আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। সো ভালো করে দেখো, তো আমি যেটা করবো ভালো করে দেখো, স্টেপ বাই স্টেপ আমি করবো। আমার কোশ্চেনে দিয়েছে যেটা হচ্ছে আমাকে x + 1/x = 4, ভালো করে প্রসেসগুলো দেখে নাও। কিন্তু x + 1/x = 4 দিয়েছে, খুব ভালো কথা। এবার আমি বোথ সাইড হোল স্কোয়ার করছি, বোথ সাইড হোল স্কোয়ার করছি আমি, ঠিক আছে। বোথ সাইড হোল স্কোয়ার করছি, যদি বোথ সাইড হোল স্কোয়ার করি, এই বোথ সাইড আমার হোল স্কোয়ার করছি। ওকে, যদি বোথ সাইড যদি হোল স্কোয়ার করি তাহলে আমার কী আসবে, a² মানে x² প্লাস ab, প্লাস ab মানে কত, আমার এখানে a হচ্ছে x, b হচ্ছে 1/x, তাহলে 2 × ab, তাহলে x × 1ab প্লাস 1/x তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত আসে, x কেটে গেল, তাহলে এখান থেকে কী আসে x² প্লাস 2 প্লাস 1/x² = 16, 1/x², অবভিয়াসলি হ্যাঁ, স্কোয়ারটা কিন্তু এর মধ্যে, x² এর মধ্যে, 1² করলে 1ই হয়, তো 1ই রেখে দিয়েছি আমি। তাহলে এখান থেকে তোমার কি আসছে দেখো, x² প্লাস 1/x², 2টাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কত হলো 16 - 2, রাইট। তাহলে আমার x² প্লাস 1/x² = আমার 18 বেরিয়ে গেল।
ফার্স্ট পার্ট শেষ আমার, রাইট। সেকেন্ড পার্ট করবো। সেকেন্ড পার্ট কি বলে, সেকেন্ড পার্ট বলেছে আমাকে এই ভ্যালু বার করতে, আমার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু বার করতে। এবার আমার যে ইকুয়েশনটা যেটা ছিল অ্যাকচুয়ালি, যেটা আমার পেয়েছি আমি একটা, সেই ইকুয়েশনটাকে আমি কি করছি, আবার বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি, আবার আমি বোথ সাইড স্কোয়ার করে দিচ্ছি। a প্লাস বি হোল স্কোয়ার করে ইকুয়ালস টু 18 স্কোয়ার করলে, তাহলে আমি বোথ সাইড স্কোয়ার করে দিই, বোথ সাইড স্কোয়ার করি, তাহলে এক্স স্কোয়ার হোল স্কোয়ার করলে কত, এক্স টু দি পাওয়ার 4 1/x হোল স্কোয়ার করলে কত হলো। আচ্ছা এটা আমার, এটা এবার এটাকে কী করবো, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা যদি ভাঙি, তাহলে আমার a স্কোয়ার কত, মানে এ হচ্ছে এখানে, এ হচ্ছে আমার এক্স স্কোয়ার, এখানে এ কত, এখানে এ কিন্তু আমার এক্স স্কোয়ার, ভালো করে বুঝবে, এখানে এ হচ্ছে আমার এক্স স্কোয়ার, আচ্ছা লিখে নিই আমি সুবিধার জন্য, এ হচ্ছে আমার এক্স স্কোয়ার আর বি হচ্ছে আমার 1/x স্কোয়ার। এবার আমি তাহলে এ স্কোয়ার করছি, এ স্কোয়ার করলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে গেল, এ স্কোয়ার করছি, এ স্কোয়ার করলে কত হবে, এক্স স্কোয়ার ইন্টু স্কোয়ার, 2 × 2 4 হয়ে গেল, তাহলে এ স্কোয়ার হয়ে গেল এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা প্লাস 2ab, প্লাস 2ab, 2ab, এ কত এক্স স্কোয়ার, বি কত 1/x স্কোয়ার, প্লাস বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার, রাইট, ইকুয়ালস টু 18 স্কোয়ার, বোথ সাইড স্কোয়ার করে 18 স্কোয়ার করলে কত হবে, 18 হবে তো নাকি, সরি এটা 14 হবে, আমি 6 কি আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, 16 - 2 করলে 14 হলো, ওকে। তো এখানে তোমার 14 স্কোয়ার করবো আমি, 16 - 2 14 করবো, সো আমি এখানে 14 স্কোয়ার করবো, 14 স্কোয়ার যদি করি তাহলে 196 বসে গেল। ঠিক আছে, সো এবার দেখো তাহলে আমি যদি ক্যালকুলেশন করি, আমি ক্যালকুলেশনটা কোথায় করি, এখানে করে দিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার করলে কত হবে, 2 × 2 4 হয়ে গেল। আচ্ছা এখান থেকে ধরো এক্স স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডিভাইড হচ্ছে, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে প্লাস 2 পড়ে থাকলো, আর আমার 1/x হোল স্কোয়ার করলে কত হলো, 1/x টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার হোল স্কোয়ার করলে 4 হয়ে গেল, আর এক্স স্কোয়ার করলে 1 হয়, ইকুয়ালস টু 196। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখো কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 গ্রুপিং করে নিলাম, পাশাপাশি রেখে দিলাম, আর 2টাকে এইদিকে নিয়ে গেলাম, 2 এইদিকে নিয়ে যায়, তাহলে 196 - 2, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 196 - 2 করলাম, আমার 194 হয়ে গেল। ওকে, এটা আমার চলে এলো, তাহলে দেখো এটার ভ্যালু বেরিয়ে গেল, এটার ভ্যালু আমার বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার ঠিক এই অঙ্কটা ঠিক মাইনাস দিয়ে করবো আমরা, এটা প্লাস দিয়ে দিয়েছি আমরা ঠিক মাইনাস দিয়ে করব। তো আমার দেখো, তো এবার দেখো যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে, ঠিক আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি এখান থেকে লিখছি, তাহলে আমার অঙ্কটা ওইদিকে যেতে সুবিধা হবে। if x minus 1/x, if x minus 1/x equals to 3, দেখা যাচ্ছে তো, if x minus 1/x equals to 3, তাহলে আমাকে এভালুয়েট বার করতে বলেছে, এভালুয়েট মানে বার করো, কার ভ্যালু বার করতে বলেছে, আমাকে বলেছে প্রথমে বলেছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু বার করতে বলেছে, আর 2 আমাকে বলেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমাকে বার করতে বলেছে, রাইট। তাহলে আমাকে কোশ্চেনে কি দিয়েছে, প্রথমে আমার কোশ্চেনে দিয়েছে x মাইনাস 1/x ইকুয়ালস টু 3 দিয়েছে আমাকে, এটা প্রথমে আমাকে দিয়ে দিয়েছে। তাহলে আমি কী করবো, বোথ সাইড আমি কিউব করবো, অবভিয়াসলি আমি বোথ সাইড আমার, সরি বোথ সাইড কিউব কেন করবো, বোথ সাইড স্কোয়ার করবো, আগে যেরকম সেখানেও সেই জিনিসটাই করবো, স্কোয়ারিং বোথ সাইড লিখবো, হ্যাঁ লিখে নিই আগে, x মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 3x স্কোয়ার, তাহলে স্কোয়ারিং বোথ সাইড, বোথ সাইড যদি স্কোয়ার করি ভাই, আমি স্কোয়ারিং বোথ সাইড যদি করি তাহলে আমার কি আসে, দেখো এ স্কোয়ার, এটা বেসিক্যালি কি ফর্মুলায় আসবে, এটা আমার a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় আসবে, এটা বেসিক্যালি আমার a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল 3 স্কোয়ার করলে কত হয়, 9 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার করলাম আমি, এক্স স্কোয়ার হলো এক্স, এক্স কেটে গেল, -2 প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 9,
তাহলে এখান থেকে আমার কি আসছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2 দিয়ে ওদিকে চলে যায়, কত হবে 9 + 2 11 হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু আমার 11 বেরিয়ে গেল। ফার্স্ট পার্টটা আমার বেরিয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে যে আমাকে সেকেন্ড পার্ট বার করতে হবে। এবার যে সেকেন্ড পার্ট যেটা আছে সেটা হলো যে ফার্স্ট পার্ট বেরিয়ে গেল, এবার সেকেন্ড পার্ট বার করতে হবে। তাহলে সেকেন্ড পার্টটা বার করার জন্য আমার যে ফার্স্ট যে ইকুয়েশনটা বেরিয়েছিল সেখান থেকে সেকেন্ড পার্ট বার করে বুঝতেই পেরে গেছো নিশ্চয়ই। তো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 11 ছিল, রাইট। আমি এটাকে আবার স্কোয়ারিং বোথ সাইড করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার যদি হোল স্কোয়ার করি আর এখানে 11 স্কোয়ার হলো, তাহলে এটা আমি লিখবো স্কোয়ারিং বোথ সাইডস। স্কোয়ারিং আমি করছি কি বোথ সাইডস করছি, তাহলে এটা কি হয়ে গেল এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার তো করিনি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, তাই তো। আর এখানে বি স্কোয়ার তার হোল স্কোয়ার হবে ইকুয়ালস টু 11 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 121। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমার এখানে কি আছে দেখো, এক্স স্কোয়ার যদি করি তাহলে কত হবে x⁴ হয়ে গেল, এখানে এক্স স্কোয়ার কেটে গেল, প্লাস 2 প্লাস 1/x⁴ ইকুয়ালস টু 11 স্কোয়ার করলে 121 আগেই বসিয়েছি। তো এখানে কত আসে x⁴ প্লাস 1/x⁴ প্লাস 2টা এদিকে চলে যায়, কত হবে 121 মাইনাস 2। x⁴ প্লাস 1/x⁴ ইকুয়ালস টু তোমার আসছে হচ্ছে তোমার 119। এটার ভ্যালু বার করতে হবে, এটার ভ্যালু বার করে দিলাম আমি। এবার দেখো এক্সাম্পল 6 দেখো কি আছে, ইফ x² প্লাস 1/x² ইকুয়ালস টু 18 বলেছে আমাকে, রাইট। আর বলছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ কার ভ্যালুজ বার করতে বলেছে, আমাকে বলেছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ 1 দিয়ে বলেছে হচ্ছে তোমার x প্লাস 1/x, এটার ভ্যালু বার করতে বলেছে। আর 2 এর বলেছে তোমার x মাইনাস 1/x, এই দুটোর ভ্যালু বার করতে বলেছে। ওকে, এবার আমার যেটার ভ্যালু বলবে বার করতে, মানে যেটা আমাকে ধরো প্রথমে বলেছে x প্লাস 1/x এর ভ্যালু বার করতে বলেছে, ঠিক আছে। এবার আমি এটা হোল স্কোয়ার করবো, x প্লাস 1/, প্রথমে আমাকে এটা ভ্যালু বার করতে হবে, পরে করবো, দাঁড়াও আগে এটা দেওয়া আছে। এবার আমি এটা কি করবো, এটাকে আমি যেটা করবো সেটা আমি এটাকে স্কোয়ার করে দেবো, করতেই পারি স্কোয়ার, রাইট। একটা নাম্বারকে স্কোয়ার করতে পারি, 2 থাকলে সেটা স্কোয়ার করতেই পারি, তাহলে এই নাম্বারটাই স্কোয়ার করতে পারি, এই নাম্বারটাই স্কোয়ার করি, তাহলে এরকম একটা ব্যাপার আসবে, রাইট। এবার আমি স্কোয়ার করলাম, তাহলে আমি কি হলো আমার a² প্লাস 2ab প্লাস b², এই এলো ভাই আমার ব্যাপারটা। তাহলে আমার এখানে কি হচ্ছে দেখো, x কেটে গেল, তাহলে x² প্লাস 2 প্লাস 1/x² হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আসে দেখো, ভালো করে দেখবে, আমার এখান থেকে x² প্লাস 1/x² প্লাস 2 এটা আসছে, ভালো করে দেখবে। এবার দেখো x² প্লাস 1/x² ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে 18, সেই ভ্যালুটা আমি এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেবো। তাহলে কি হবে x² প্লাস 1/x² জায়গায় কি হবে, এই জায়গাটার বদলে আমি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে 18 হয়ে গেল। 18 প্লাস 2 ইকুয়ালস টু 20। কিন্তু প্রবলেম হচ্ছে এটা হচ্ছে আমার x প্লাস 1/x হোল স্কোয়ারের ভ্যালু, রাইট। এটা হচ্ছে আমার x প্লাস 1/x হোল স্কোয়ারের ভ্যালু। তাহলে যদি আমি x প্লাস 1/x যদি ভ্যালু বার করতে চাই তাহলে কি করবো, বোথ সাইড স্কোয়ার রুট করে দেবো। বোথ সাইড যদি স্কোয়ার রুট করি তাহলে কত আসে, এটা যদি বোথ সাইড স্কোয়ার রুট করি কত, x প্লাস 1/x হয়ে যাবে, ঠিক আছে। আর এটা যদি স্কোয়ার রুট 20 যদি স্কোয়ার রুট করি কত হবে, 20 স্কোয়ার রুট করলে কত হবে, 20 স্কোয়ার রুট করলে দেখি কত হবে, 20 স্কোয়ার রুট করি, 2 10 20, 2 5 10, তাহলে কি আসছে দেখো আমার এখানে
বেসিক্যালি কি আছে 2 × 2 × 5, তাহলে 5টা তোমার লেফট আউট পড়ে থাকছে, তাহলে 2 × 2 স্কোয়ার করলে কত হলো 2 হয়ে গেল, আর 5টা পড়ে থাকে তাহলে 2√5টাকে আর রুট করতে পারছি না, তাহলে 5টাকে ওরকমই রেখে 2√5 রেখে দিই। আবার বলি ব্যাপারটাকে, 2টাকে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করলাম, 2 × 2 × 5 করলাম, তাহলে স্কোয়ার রুট করতে গেলে আমার এখানে 5টা তোমার একটা এই যে 5 যেটা আছে আর কি অ্যাকচুয়ালি, এই যে 5 যেটা আছে অ্যাকচুয়ালি সেটা তোমার পড়ে আছে, লেফট আউট আছে, তো 5 আলাদা করে স্কোয়ার রুট করতে 5 স্কোয়ার রুট করলে কত 5ই হবে, তাহলে √5 হয়ে যাবে, 5 স্কোয়ার করে √5 হয়ে গেলে 2 এর বদলে একটা 2 বসে গেল, 2√5 বেরিয়ে গেল, তাহলে 2√5 হলো। এবার একটা কথা মাথায় রাখবে যে যখনই আমরা কোনো একটা নাম্বারে যদি আমরা তার স্কোয়ার রুট করি তাহলে সেটা প্লাস মাইনাস দুটোই হতে পারে, কীরকম তোমাকে প্রবলেমটি দেখাচ্ছি আমি, এটা জাস্ট এক্স এর ভ্যালু যখন বার করি তখন, কিন্তু এমনি স্কোয়ার রুট বার করার ক্ষেত্রে না। যেমন তোমাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, ধরো আমাকে বললো যে দেখো -2 এর যদি স্কোয়ার করি তাহলেও তোমার 4 হয়, আবার +2 এর স্কোয়ার করি তাহলে তোমার 4 হয়, এই 4 এর যদি স্কোয়ার রুট করি সেটা তোমার +-2 মানে +2 হতে পারে, আবার -2 হতে পারে, আমাদের জানা সম্ভব না কি হবে, প্লাস হবে না মাইনাস হবে। এই জন্য আমরা কোনো নাম্বারে যদি আমরা স্কোয়ার রুট করি, মানে এক্স এর ভ্যালু যখন এইভাবে একটা ভ্যালু বার করি, স্কোয়ার রুট বার করার ক্ষেত্রে নয়, যখন আমরা এইখানে যখন অ্যালজেব্রাতে যখন আমরা এক্স এর ভ্যালু বার করি, বেসিক্যালি এটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ভ্যালু বার করছি আমরা এখানে একটা, তো যখন আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনে স্কোয়ার রুট করি তখন সেটা প্লাস মাইনাস হয়ে যাবে। এটা কিন্তু সারা জীবন মাথায় রেখে দেবে, সারা জীবন যে কোনো নাম্বারে যখন আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা স্কোয়ার রুট করি তখন সেটা প্লাস মাইনাস তোমার হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট বেরিয়ে গেল। এবার ধরো আমার যেটা আছে x - 1/x আছে, ঠিক আছে, সো আমাকে এটার ভ্যালু বার করতে হবে সেকেন্ডে, তো এখানেও আমি সেম জিনিসটা করব, কি করব আমি এটা হোল স্কোয়ার করে দিই, আমি x - 1/x এর ভ্যালু বার করতে পারি, তাহলে x - 1/x এর হোল স্কোয়ার করে দেবো, হোল স্কোয়ার করলে কত a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, তাহলে এখান থেকে তবে x কেটে গেলে কি হলো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার -2, রাইট, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে এখানে ইকুয়াল টু 18, তাহলে এই ভ্যালুটাই আমি এখানে বসিয়ে দেবো আবার, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ভ্যালু কত 18 -2 16 হয়ে গেল, তাহলে এটা আবার কার ভ্যালু ভাই, এটা কিন্তু আমার x - 1/x এর ভ্যালু নয়, এটা কার ভ্যালু, এটা হচ্ছে আমার x - 1/x এর হোল স্কোয়ারের ভ্যালু, রাইট, ইকুয়াল 16, তাহলে আমি যদি x - 1/x এর যদি বার করতে চাই তাহলে কী করে বোথ সাইড স্কোয়ার রুট করে দেবো, বোথ সাইড স্কোয়ার রুট করে দাও, বোথ সাইড যদি স্কোয়ার রুট করি তাহলে এটা করলে কত হবে, এখানে স্কোয়ার ছিল তাহলে স্কোয়ারটা চলে যাবে, x - 1/x হয়ে যাবে, আর 16 স্কোয়ার রুট করলে কত হবে 4 হয়, কিন্তু এখানে তোমার বসবে +-4, এটা কিন্তু মাথায় রাখা জানে ব্যাপার, বেসিক জিনিসটা না তোমার মাথায় থাকে, কিন্তু খুব ইম্পর্টেন্ট মাথায় রাখাটা, ঠিক আছে। আচ্ছা, এবার বেসিক্যালি বলতে পারি এটা খুব আমার ফেভারিট পার্ট অ্যাকচুয়ালি, এই টাইপের অঙ্কগুলো, এই মানে অ্যালজেব্রার এই টাইপের অঙ্কগুলো খুব ভালো লাগে বলতে, যাই হোক তোমাদের আশা করি ভালো লাগবে। সো এবার কোথায় যাচ্ছি, হ্যাঁ, এবার নেক্সট সামে যাব, এবার একটু অন্য টাইপের সামগুলোতে যাবো, দেখো আমরা শুরু করছি অন্য টাইপের সামগুলো, এগুলো খুব ইজি সাম, ফাটাফাট হয়ে যাবে। তো দেখো অঙ্কগুলো, ধরো আমাকে বলে ইফ a প্লাস বি বলে 7 অ্যান্ড এবি বলেছে আমার 10, ঠিক আছে, ইফ a প্লাস বি বলেছে আমার 10 7 আর এবি বলেছে 10, তাহলে আমাকে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু আমাকে বার করতে বলেছে, ওকে, আমাকে এটা ভ্যালু বার করতে বলেছে, তাহলে আমি এটা কি করবো দেখো ভালো করে দেখবে, আমি জানি যে আমার এখানে ভালো করে দেখো আমাকে a প্লাস বি 7 বলে দিয়েছে, তাহলে আমি a প্লাস বি ইকুয়াল 7 আমি লিখি, এটা দিয়ে দিয়েছে আমাকে, এবার আমি বোথ সাইড স্কোয়ার করি, যদি বোথ সাইড স্কোয়ার করি তাহলে আমার ব্যাপারটা কি আসবে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার,
স্কোয়ারিং বোথ সাইডে কথাটা লিখতে হবে কিন্তু, হয়তো এক নম্বর কেটে দিতে পারে। স্কোয়ারিং বোথ সাইডস, এই ওয়ার্ডটা না লিখলেই হয়তো নাম্বার কেটে দিতে পারে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 7 স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার করলে কত হচ্ছে ভালো করে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 49। স্ল্যান্ট হয়ে যাচ্ছে না লেখাটা, সরি তার জন্য দুঃখিত। ঠিক আছে, মুছে দিই, বুঝতে অসুবিধা হবে। এটা কত আসছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 7 স্কোয়ার, হ্যাঁ কি লিখে একই জিনিস লিখছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 49। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার কি হলো, এখান থেকে ব্যাপারটা এলো, সেটা হলো যে আমার এবি 10 থাকুক। আচ্ছা একটু গুছিয়ে লিখি, একটু গুছিয়ে লিখলে পাশাপাশি লিখলে কি হয় ব্যাপারটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 49। তাহলে এখানে কার ভ্যালু দিয়েছে, আমাকে এবির ভ্যালু দিয়ে দিয়েছে, এবির ভ্যালু আমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে। আচ্ছা তাহলে এবির ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এবির ভ্যালু কত, এবির ভ্যালু 10 ইকুয়ালস টু 49। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2 10 আর 20 ইকুয়ালস টু 49। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 49 মাইনাস 20 করলে তোমার আসে তোমার 29। ঠিক আছে, আচ্ছা এবার ধরো ঠিক সেম অঙ্কটা, পরের অঙ্কটা, এটা আছে। দেখো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু বেরিয়ে গেল। এবার যে সেকেন্ড যে অঙ্কটা আমাকে বলেছে সেই অঙ্কটা হচ্ছে তোমার এ মাইনাস বি ইকুয়ালস টু তোমার 5 আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আমার বলেছে কত 37। এই আমাকে বলে দিয়েছে কোশ্চেনে, আমাকে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এবি। দিস ইজ আ সেপারেট কোশ্চেন, ডিফারেন্ট কোশ্চেন কিন্তু আমাকে এবির ভ্যালু বার করতে বলেছে। ওকে, সেপারেট সাম। ঠিক আছে, সো দেখো তাহলে এ মাইনাস বি ইকুয়ালস টু 5 বলে আমার কি আছে, আমি এ মাইনাস বি 5 দেওয়া আছে, এক্স প্লাস বি স্কোয়ার 37 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যেটা দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে, এ মাইনাস বি ইকুয়ালস টু 5 দেওয়া আছে, তাহলে বোথ সাইড স্কোয়ার করে দাও, বোথ সাইড স্কোয়ার করে দাও, বোথ সাইড স্কোয়ার করি তাহলে কত হলো, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার হলো। এটা কত হলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 25। এখান থেকে তোমার কি আসে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 25। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে 37, বসিয়ে দাও, মাইনাস 2ab ইকুয়ালস টু 25। এবার 2abটাকে এইদিকে নিয়ে যাও, 25টাকে এইদিকে নিয়ে আসো, 37 মাইনাস 25 প্লাস 25 ওইদিকে গেলে মাইনাস 25 ইকুয়ালস টু 2ab হয়ে গেল আমার, রাইট। আচ্ছা এবার হচ্ছে যে ব্যাপারটা আমার আসছে, তো 37 মাইনাস 25 যদি করি, আমার 37 মাইনাস 25 যদি করি আমি, তাহলে কত হচ্ছে, 37 মাইনাস 25 করলে আমার আসছে হচ্ছে তোমার, হ্যাঁ করলে তোমার আসছে তোমার 12 আসছে, 12 আসছে, দ্যাট ইজ 2ab। তাহলে ab ভ্যালু কত হচ্ছে, ab ইকুয়ালস টু 12/2, দ্যাট ইজ ইকুয়াল 6। ab এর ভ্যালু তোমার 6, ঠিক আছে তো, এর ভ্যালু তোমার 6, ঠিক আছে। আচ্ছা এর আরেকটা টাইপের সাম দেখাই। এবার দেখো যেটা করবো সেটা হচ্ছে যে if a square plus b square, if a square plus b square equals to 34 and ab equals to 5, এটা আমাকে বলেছে, আমাকে বলেছে find the values of a plus b and a minus b, এটা বলে যাবে ভ্যালুস বার করতে। ঠিক আছে, সো আমার যেটা আমি এক এক করে করব, তাহলে আমাকে দেখো এখানে যেটা দিয়েছে এ প্লাস বি আর এ মাইনাস বি ভ্যালু বার করতে বলেছে, তাই যেটার ভ্যালু বার করতে বলে সেটা প্রথমে লিখি, এ প্লাস বি এর ভ্যালু বার করতে বলেছে,
যেটা করবো সেটা হচ্ছে আমি আগেই যেটা করবো সেটা হচ্ছে আমি আগে স্কোয়ার করে দেবো। এই যে নাম্বারটি এই নাম্বারটাই স্কোয়ার করে দিলাম, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেলো স্কোয়ার করে দিলে। তাহলে এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি, তাহলে এটা কি হলো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার দেখো a বির ভ্যালুও দেওয়া, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালুও দেওয়া। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু কত? 34 দেওয়া আছে। 34 প্লাস 2ab কত দেওয়া আছে? 5 দেওয়া আছে। 34 প্লাস 2 5 কত হলো? 10 হয়ে গেল। তাহলে এটা যদি প্লাস করি আমার কত হলো? আমার এটা হলো তোমার কি বিচ্ছিরি আসছে না, ab 34 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবি 15 দিয়েছে। ও আচ্ছা সরি, এবি 15 দিয়েছে, সরি কোশ্চেনে আমার এবি 15 দিয়েছে। এবি আমার 15 দিয়েছে, ঠিক আছে। আচ্ছা সো তাহলে এখানে কত বসবে? 15 বসবে অবভিয়াসলি। আর যদি 15 বসে না তোমার 30 হয়ে যাবে। 30 প্লাস যদি করি তাহলে আমার 64 হয়ে যাবে। তাহলে আমার এখানে এটা কার ভ্যালু? এটা হচ্ছে আমার a প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু 64। তাহলে a প্লাস বি এর ভ্যালু কত হবে? বোথ সাইড মানে বোথ সাইড স্কোয়ার রুট করবো অবভিয়াসলি। বোথ সাইড স্কোয়ার রুট করলে a প্লাস বি হয়ে গেল। 64 এর স্কোয়ার রুট করলে কত হবে? 64 এর স্কোয়ার রুট করলে আমার আসবে তোমার প্লাস মাইনাস 8 অবভিয়াসলি, সেটাই করেছে। এবার তবে a প্লাস বি এর ভ্যালু তো বেরিয়ে গেল। এবার আমাকে a মাইনাস বি এর ভ্যালু বার করতে বলে সেম নিয়মে বার করে a মাইনাস বি হচ্ছে এটা বোথ সাইড স্কোয়ার করে দাও। বোথ সাইড স্কোয়ার করলে এরকম ব্যাপার আসে। ওকে, এবার এটা কী করবো? আমি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফেলে দিলাম। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a স্কোয়ার কত? এখানে a স্কোয়ার বি স্কোয়ার 34 মাইনাস 2 ইন্টু ab কত? 15। তাহলে 34 মাইনাস 30 তাহলে 4 হয়ে গেল। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 4। তাহলে হচ্ছে a মাইনাস বি যদি বোথ সাইড স্কোয়ার রুট করি তাহলে প্লাস মাইনাস 4 হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা এবার যেটা ব্যাপার সেটা হলো যে ঠিক আছে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আইডেন্টিটিসগুলো আমরা প্রথমের দিকে 4টে আইডেন্টিটিস লিখেছিলাম, সেই 4টে আইডেন্টিটিস দিয়ে আমরা অঙ্ক নামানোর চেষ্টা করবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সেই 4টে আইডেন্টিটিস দিয়ে আমরা অঙ্ক নামানোর চেষ্টা করবো। তো আমাদের যে আইডেন্টিটিসগুলো যেগুলো ছিল একদম প্রথমে যে 4টে আইডেন্টিটিস সেগুলো হচ্ছে তোমার দেখিয়ে দিই ওইগুলো। সেটা হচ্ছে তোমার x প্লাস a ইন্টু এক্স মাইনাস বি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, সরি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, রাইট। এবার তো আমরা এটা ইউজ করে আমরা একটা অঙ্ক করবো, ডাইরেক্ট সাম করবো। আচ্ছা আমরা আগে আইডেন্টিটিসগুলো লিখে নিই, তাহলে করতে আমাদের সুবিধা হবে। তাহলে আরেকটা আছে তোমার এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি, দেখা যাচ্ছে তো, ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি এক্স মাইনাস এ বি। থার্ড আইডেন্টিটি হচ্ছে তোমার এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স মাইনাস এ বি। আর ফোর্থ আইডেন্টিটি হচ্ছে আমার যেটা হলো যে আমার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস বি মাইনাস এ এক্স মাইনাস এ বি। তো এই 4টে আইডেন্টিটি যেটা লিখলাম আমি, এই 4টে আইডেন্টিটি বেসিক্যালি কোনো কাজেই লাগে না, বেসিক্যালি আমরা নিজেদের মধ্যে মাল্টিপ্লাই করলে এই ব্যাপারটাই আসে। তাও আমরা কিছু আইডেন্টিটি কয়েকটা অঙ্ক করবো আইডেন্টিটি ইউজ করে, তাহলে তাড়াতাড়ি অঙ্কটা হয়। ফার্স্ট অঙ্ক হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 5, এক্স প্লাস 5, ঠিক আছে। সো এখানে যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা হচ্ছে যে ভালো করে দেখো, এখানে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 5 আছে। তাহলে এখানে আমার যে ব্যাপারটা হচ্ছে আমার এখানে এ হচ্ছে আমার, আমি ভালো করে লিখি, আমার এ হচ্ছে আমার প্লাস 3 আর বি হচ্ছে আমার 5, প্লাস 3 এবং প্লাস 5। তাহলে আমার এখানে ফর্মুলাটা কী হবে? আমার এখানে যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 3x প্লাস 5 3 15। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 3 8x প্লাস 15 বেরিয়ে গেল ফার্স্ট অঙ্ক। এটা ফার্স্ট আইডেন্টিটি দিয়ে করলাম। সেকেন্ড অঙ্কটা আমরা সেকেন্ড আইডেন্টিটি দিয়ে করবো, সেটা হচ্ছে আমার এই আইডেন্টিটি দিয়ে, তখন অঙ্কটাও সেরকম থাকতে হবে তাহলে আমাকে। তাহলে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। ওকে, সো দেখো এখানে আমার এ হচ্ছে তোমার 5, জাস্ট এ হচ্ছে আমার 5
ওকে, আর বি হচ্ছে আমার এখানে 2, রাইট? যদি এখানে মাইনাস আছে সেটা আমরা এই আইডেন্টি ইউজ করবো, এখানে প্লাস ছিল প্লাস আইডেন্টি ইউজ করেছি। এবার আমার ফর্মুলা কী হবে? আমার ফর্মুলা হবে এক্স স্কোয়ার প্লাস এ হচ্ছে আমার 5, মাইনাস আছে তো মাইনাস বসালাম, বি 2 বসিয়ে দিলাম, এক্স মাইনাস এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি করলে কত? 5 × 2 করলে আমার 10 হয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, সরি আরে মাইনাস কাটি, প্লাস 3x মাইনাস 10। সেকেন্ড আইডেন্টিটি দিয়ে আমার ফর্মুলা হয়ে গেল। এবার থার্ড আইডেন্টিটি দিয়ে আমি একটা অঙ্ক করবো। থার্ড আইডেন্টিটি দিয়ে আমি যদি অঙ্ক করি সেটা হচ্ছে এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 9। দেখো ফাটাফাট হয়ে যাচ্ছে, নাথিং মাল্টিপ্লাই করে কোনো দরকারই নেই। তাহলে এখানে এ কত? দেখো এ হচ্ছে আমার এখানে, এ হচ্ছে আমার 5, বি হচ্ছে আমার, কেন আমি আগে দেখবো কেন এন্ডে ইউজ করবো, বিকজ এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে। তাহলে আমার এখানে সেখানে আমি থার্ড এন্ডে ইউজ করছি, বুঝতে হবে কিন্তু অবভিয়াসলি কোন এন্ডে আমি ইউজ করতে হবে। তো এ হচ্ছে 5 আর বি এমনিও মাল্টিপ্লাই করে একই অ্যান্সার আসে। আর বি হচ্ছে তোমার, হোয়াট ইজ ইউর বি? ইউর বি ইজ 9। ওকে, সো হোয়াট ইজ ইউর ফর্মুলা? ইউর ফর্মুলা ইজ এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস এ, বি মাইনাস এ মানে 9 মাইনাস 5 ইকুয়ালস টু এক্স, এক্স হচ্ছে তোমার এখানে এক্সই আছে, মাইনাস 9 × 45 বেরিয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 45 দেখা যাচ্ছে তো? আচ্ছা, এবার আমি যেটা করবো সেটা ফোর্থ আইডেন্টিটি ইউজ করে আমরা করবো। ফোর্থ আইডেন্টিটি ইউজ করে করবো, তাড়াতাড়ি কপি ডাউন করে নাও, ভিডিওটা পজ করে কপি ডাউন করে নাও। ভেরি ইম্পর্টেন্ট এগুলো, ভেরি ইম্পর্টেন্ট নয় ওই আর কি, ভেরি ইম্পর্টেন্ট বলে সব হয়ে গেছে। ভেরি ইম্পর্টেন্ট নয় এগুলো, খুব একটা আসেও না পরীক্ষা, ইয়েতে তো আসেই না, সাস্টেন্সে এই অঙ্কগুলো আসেই না, অনেক অঙ্ক বইতে আছে অঙ্কগুলো, বাট সেভাবে আসে না পরীক্ষা। বাট এটা ট্রিক একটা আর কি, ছোট তাড়াতাড়ি অঙ্ক করার, বেসিক্যালি মাল্টিপ্লাই করার ট্রিক বলতে পারো, ঠিক আছে? যেমন অ্যালজেব্রিক এক্সপেরিমেন্ট মাল্টিপ্লাই করার ট্রিক বলতে পারো। আমি যেমন পরের অঙ্কটা করছি, দেখো আমার আছে এক্স মাইনাস 6 আর এক্স মাইনাস 19। তাহলে দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, এখানে বি এর আগে মাইনাস, এখানে বি এর আগে মাইনাস আছে। তাহলে আমি ফোর্থ আইডেন্টিটি ইউজ করবো। তাহলে এখানে হচ্ছে আমার এ হচ্ছে আমার কত? 6 আর বি হচ্ছে আমার কত? 19। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস 19 মাইনাস 6 বি মাইনাস এ মাইনাস এ ইন্টু বি, মানে 9 × 16 করলে কত হয়? 9 × 16 করলে তোমার কত? 114। তাহলে তোমার মাইনাস এ বি আছে, রাইট? তাহলে মাইনাস এবি আছে, তো ফর্মুলা কি? ফর্মুলাটা মনে হয় ভুল লিখেছে, প্লাস এবি হবে, সরি প্লাস এবি হবে, তাই ভাবি ফর্মুলাটা হচ্ছে প্লাস এবি, রাইট? তাহলে এখানে কত হলো? 9 × 16 করলে কত? 114 হয়ে গেল, প্লাস 114 হয়ে গেল। তাহলে আমার এটা কত আসছে? এটা করে আমার মাল্টিপ্লাই করে আমার আসছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস তো আসবে না, এক্স মানে সরি এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস এ, সরি বি প্লাস এ, আইডেন্টিটি হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস এ প্লাস এ প্লাস বি। তাহলে বি প্লাস এ যদি 19 + 16 হয়ে গেলো, তাহলে মাইনাস 25, এখানে এক্স বসায়নি, এক্স হবে অবভিয়াসলি, এখানে এক্স 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 কোথায়? হ্যাঁ পুরো আইডেন্টিটি বলে দিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, ঠিক আছে? ওই শুধু প্রথম আইডেন্টিটির মধ্যে, প্রথম আইডেন্টিটির মতনই, শুধু ডিফারেন্স হচ্ছে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, বাকি পুরোটাই এক। 19 + 6x 19 + 6 25x হয়ে গেল, প্লাস 114। এবার এখানে মজার ব্যাপার যেটা আমাদের এখানে এক্স সব জায়গায় ফিক্সড আছে, সব জায়গায় এখানে এক্স এক্সই ছিল, কিন্তু এক্সটা যদি চেঞ্জ হয় তাহলে কী হয়? আমি একটা অঙ্ক দেখিয়ে দিই। কারণ 4x + 5 × 4x + 1, এটা ডাইরেক্ট তুমি মাল্টিপ্লাই করে বার করতে পারো, বাট যদি আইডেন্টিটি তুমি ইউজ করতে চাও তাহলে তোমাকে এই ফার্স্ট আইডেন্টিটি ইউজ করতে হবে। কেন? দেখো এখানে প্লাস এ প্লাস বি আছে, কিন্তু তোমার এক্সে কিন্তু তোমার সেম আছে, আগের অঙ্কগুলোতে এক্সগুলো তোমার এক্সই ছিল, কিন্তু এখানে তোমার এক্সটা তোমার 4x আছে, কিন্তু দুটোতেই তোমার সেম হয়। তাহলে এটা তোমার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই ফর্মে লিখতে পারি আমি। তাহলে
এখানে আমার এক্স কত, এক্স হচ্ছে আমার এখানে 4x, এ হচ্ছে 5, বি হচ্ছে 1, তাহলে ফর্মুলা কি হবে 4x হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি মানে 5 প্লাস 1, এক্স হচ্ছে এখানে 4x প্লাস 5 ইন্টু 1 প্লাস 5 ইন্টু 1 5 হয়ে গেল, তাহলে 4x স্কোয়ার 16x স্কোয়ার, 5 প্লাস 1 6, 5 প্লাস 1 6, 6 4 24x প্লাস 5, দিস ইজ ইয়োর সলভ। ঠিক আছে, এবার যদি এই আইডেন্টিটি দিয়ে আমাকে যদি বলে ভাই ইউজিং দিস আইডেন্টিটি, আচ্ছা আমাকে বলে দিল ধরো এটা এমএল আগারওয়ালে আছে, ধরো আমাকে বললো এসব করে আইডেন্টিটি সরিয়ে দাও, হটাও সবকো হটাও, শুধু এটাকে ডাক। এই আইডেন্টিটি ইউজ করে, ফার্স্ট আইডেন্টিটি ইউজ করে আমাকে বলেছে যে কয়েকটা অঙ্ক বার করতে, যেমন 405 ইন্টু 405, আর দুই বলেছে হচ্ছে আমার 97 ইন্টু 105। ওকে, সো এইখানে আমাকে জাস্ট এই আইডেন্টিটি ইউজ করে আমাকে বার করতে বলেছে, সরি 405 এটা 403, তো দেখো আমি অঙ্কটা করছি, এই আইডেন্টিটি ইউজ করে আমাকে এই আইডেন্টিটি ইউজ করতে হবে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই আইডেন্টিটি আমাকে ইউজ করতে হবে। তাহলে এই ফর্মে আমাকে আনতে হবে বেসিক্যালি, তাহলে এই নাম্বারটাকে আমাকে এই যে 403 ইন্টু 405 আছে, এটাকে আমার সেম নাম্বারে আমাকে আনতে হবে, তাহলে আমাকে এক্স প্লাস এ ফর্মে আনতে হবে। এক্স প্লাস এ যদি করি তাহলে এটা লিখতে পারি 400 প্লাস 3 লিখতে পারি, আর 405কে আমাকে এক্স প্লাস বি আনতে হবে, তাহলে আমাকে এক্সটাকে এক রাখতে হবে, তাহলে এক্সটাকে যদি এক রাখি তাহলে এটাকে আমি লিখতে পারি 400 প্লাস 5 লিখতে পারি আমি, রাইট। তাহলে এটাকে যদি আমি করি তাহলে কত হলো 403, বাট এটা তাহলে এটা তোমার কি হলো, তাহলে এটা আমার চলে আসে তোমার এই ফর্মটা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি, তাহলে 400 স্কোয়ার প্লাস এ প্লাস বি মানে 3 প্লাস 5, এক্স হচ্ছে তোমার এখানে 400 অবভিয়াসলি, এক্স চেঞ্জ হয়ে গেছে, এবং তোমার প্লাস এ প্লাস বি, তাহলে এ প্লাস বি করলে কত 5 ইন্টু 3, তাহলে পুরো ক্যালকুলেশন যদি আমি করি, কত হলো 400 স্কোয়ার 16 1 2 3 4 3 5 8, 8 ইন্টু 4 করলে তোমার কত হচ্ছে, 8 ইন্টু 4 করলে তোমার হচ্ছে তোমার 3200, 3200 প্লাস 15, এটা যদি প্লাস করি, প্লাস করলে তো 163215 বেরোচ্ছে। ঠিক আছে, এবার সেম ধরো আমাকে বললো যে এই অঙ্কটা বলেছে, ধরো এটা তোমাকে বললে আইডেন্টিটি করতে, কিন্তু আমরা এমএলএ আমরা বলবো এই আইডেন্টিটি করতে, ঠিক আছে, কিন্তু আমরা আরেকটা আইডেন্টিটি জানি, সেটা হচ্ছে যে আমাদের এই আইডেন্টিটি হচ্ছে আমাদের x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি, একটা আইডেন্টিটি জানি আমরা, ঠিক আছে। তো এই আইডেন্টিটি ইউজ আমাকে বলবে আইডেন্টিটি ইউজ করতে, তো বেসিক্যালি একই জিনিস এটা, ঠিক আছে। জাস্ট এখানে জাস্ট দেখো আমার 97 ইন্টু 105 আসছে, 97 কি লিখতে পারি, 100 মাইনাস 3 লিখতে পারি, আর 105কে 100 প্লাস 5 লিখতে পারি, 100 প্লাস 5 লিখে দিলাম তো, ও তাহলে এটা দিয়ে হবে না, তাহলে আমাকে এক্স মাইনাস এ প্লাস এক্স প্লাস বি আমাকে ফর্মুলা ইউজ করতে হবে, তাই না, মানে প্লাস আছে, তাহলে যদি প্লাস থাকে তাহলে আইডেন্টিটি তাহলে কি চেঞ্জ হয়ে যায় আমার, তাহলে ওরা চেঞ্জ হয়ে গেলে আমার এটা হয়ে গেল প্লাস, রাইট, এক্স মাইনাস এ এক্স প্লাস বি যদি থাকে এটা প্লাস হয়ে গেল, এটা তোমার বি মাইনাস এ হয়ে যায়, রাইট, আর এটা তোমার চেঞ্জ হয়ে গেল, মুছতে হবে পুরোটা, তাহলে এটা তোমার হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস এ এক্স মাইনাস এ বি, এটাতে চলে আসে, ঠিক আছে। তুমি কোন আইডেন্টিটি ইউজ করছো এটা ওরা কি জানবে, তো যাই হোক, এবার তো তোমার ব্যাপারটা কি আসছে দেখো, তাহলে তোমার এখানে এক্স স্কোয়ার কত 100 স্কোয়ার প্লাস বি মাইনাস এ, বি কত, বি হচ্ছে তোমার এখানে 5 অবভিয়াসলি, তাহলে 5 মাইনাস 3 এক্স
তোমার এখানে কত এক্স হচ্ছে তোমার 100 মাইনাস এ বি মানে 5 ইন্টু 3, তাহলে 100 স্কোয়ার করলে কত 1 2 3 4 প্লাস 2 ইন্টু 100 5 ইন্টু 3 15, তাহলে এটা যদি পুরোটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমার আসে 10185। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আরেকটা পার্ট আছে, একটা ছোট্ট একটা অঙ্ক দেখিয়ে দিই। আরে সাগরবেলা আছে অঙ্কটা। ঠিক আছে, তাহলে আমার এবার দাও যে অঙ্কটা আসছে সেটা হচ্ছে লাস্ট একটা অঙ্ক আমি দেখিয়ে দিই। এমএল আর নেই, তাও জেনে রাখা রেসার বলে আছে। তো এক্সপ্রেস 4a স্কোয়ার প্লাস 9/25 মাইনাস 12/5a অ্যাজ আ পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, সো এটাকে আমার একটা পারফেক্ট স্কোয়ারে আনতে হবে, ভালো করে দেখবে সবাই, খুব ভালো অঙ্ক। ঠিক আছে, তাহলে আমি দেখো 4a স্কোয়ারকে কি লিখতে পারি, 4a স্কোয়ারকে লিখতে পারি 2a তার হোল স্কোয়ার লিখতে পারি, রাইট। আচ্ছা, 9/25 কি লিখতে পারি, 9/25 3/5 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এই ব্যাপারটা চেনা চেনা লাগছে না, ব্যাপারটা চেনা চেনা লাগছে না, কীরকম আসছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম একটা ফর্মে আসছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা কী লাগে আমার প্লাস 2ab বা মাইনাস 2ab, তাহলে এখানে কি আছে মাইনাস আছে, মাইনাস বসালাম। তাহলে আমি দেখি আমার যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় মাইনাস 2ab যদি হয়, তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এখানে আমার মাইনাস 2ab আসতে হবে। তাহলে আমার এখানে এ কত, আমার এ হচ্ছে 2a স্কোয়ার, 2a অবভিয়াসলি, সরি 2a, তাহলে এ হচ্ছে আমার 2a বসালাম। আর বি কত, আমার বি হচ্ছে আমার কত 3/5, তাহলে 3/5 বসে গেল। ঠিক আছে, তাহলে আমার এখানে কি আসছে, তাহলে এটা পুরোটা কি ফর্মুলায় চলে আসে, পুরোটা আমাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা চলে আসে, যেটা আমার বলেছে। এটা আমার আসলো 2a মাইনাস 3/5 তার হোল স্কোয়ার। এই আমার কাছে চেয়েছে, আবার বলছি এটাকে আমাকে পারফেক্ট স্কোয়ারে আনতে বলে, তো পারফেক্ট স্কোয়ারে আনতে যদি বলে তাহলে এটা 4a স্কোয়ার 2a স্কোয়ার লিখলাম, 9/25 3/5 হোল স্কোয়ার লিখতে পারি, অবভিয়াসলি এটা মাল্টিপ্লাই করলে এটাই আসে। তাহলে যদি এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয়, তাহলে আমাকে আমরা যদি পারফেক্ট স্কোয়ার আনার জন্য মানে a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা, যেটা প্লাস 2ab বা মাইনাস 2ab দরকার, তাহলে এখানে মাইনাস সাইন আছে, মাইনাস সাইন বসালাম, মাইনাস সাইনকে চেঞ্জ করিনি আমি। তাহলে এখানে 2ab, তাহলে a হচ্ছে আমার এখানে এটা আর বি হচ্ছে এটা, তাই বসালাম। দেখো মাল্টিপ্লাই করলে আমার মাইনাস 12/5 এ হয়ে গেল। তাহলে এটাকে স্যাটিসফাই করছে পুরো জিনিসটাকে আর কি, এই জিনিসটাই আর কি এটাকে স্যাটিসফাই করছে পুরোটা। তো এটাকে আমি একবারে কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে যেখানে a হচ্ছে আমার হচ্ছে 2/a আর বি হচ্ছে 3/5, তাহলে 2a মাইনাস 3/5 হোল স্কোয়ার হতে পারলাম। আচ্ছা, এবার এক্সারসাইজ করতে হবে, চলো যাও গ্রুপে যাও।